চলো 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 চলো, যেদিক যাবো ঠিক তার উল্টো দিকে যাবে এই ছেলেটা। চলো, আমরা কোথায় যাচ্ছি? দিদুন বাড়ি। বলো, দিদুন বাড়ি যাচ্ছি, দিদুন বাড়ি। এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এরকমই চলছে। চলো আমরা যাচ্ছি গণেশ পুজোয় মার বাড়ি। চলো, ভিতর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো বন্ধুরা দেখো, মার বাড়িতে কিন্তু চলে এসেছি, দেখে বুঝতেই পারছো। আর এসেই কিন্তু আমার মেয়ে কাজে বসে পড়েছে। হ্যাঁ, এই কাজগুলো আমার মা করে। এগুলো গয়নার বাসকে কিসের কাজে লাগে আমি ঠিক জানি না। তো যাই হোক, এইগুলো করে, এগুলোর অনেক কাজ আছে। তো লাস্টের যে কাজটা সেটাই কিন্তু আমার মেয়ে করছে। আঠা মতন কি আছে সেটা লাগাচ্ছে, সে ওটাও বেশ ভালোই পারে, সেই জন্যই ও বসে পড়েছে করতে। মা বলেছে একটু করে দে, তাই আমার মেয়ে কিন্তু করেছে। ও আগের দিন এসেও করেছিল। তো তারপরে আমরা খেতে বসবো। আর আমাদের আজকে মার বাড়িতে রান্না হয়েছে মাংস রান্না হয়েছে, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর হচ্ছে ডাল। এই দিয়ে আমরা খেতে বসবো, মানে খাবো আর কি। যাই হোক, তো ওদিকে বাবা ঘুমোচ্ছিল, বাবাকে ডেকে তোলা হলো। আর আমার ছেলেটা দেখো কী করছে, বসে বসে ফোন দেখছিল। তো এটা কিন্তু একদম তো বিকেলবেলা। তো আমার ঠাকুমা তো চোখ অপারেশন হয়েছিল, তো তার জন্য এই ইনি আর কি দেখতে এসছে আমার ঠাকুমাকে। কেউ হয় না, কিন্তু আবার মানে আর কি ঠাকুমাকে ভালোবাসে। তো ইনি কিন্তু আমাদের পাড়ায় থাকে, মানে আমার যে শ্বশুরবাড়ির পাড়া সেখান থেকেই আর কি এসেছে। তো অনেকটাই মানে নিজেদের থেকেও অনেক কিছু আর কি হয়ে গেছে এরা, মানে অনেকটা আত্মীয়দের মতনই। তো সেই জন্যই আর কি শুনেছে যে ঠাকুমার চোখ অপারেশন হয়েছে, তাই আর কি এসছে। আর যে কারণে আমার বাপের বাড়িতে আসা সেটা হচ্ছে কি এই যে গণেশ পুজোর জন্য। একদম মানে বাপের বাড়ির কাছেই মোড়ের আর কি এই পুজোটা হচ্ছে। বেশ বড় করে বেশ পুজোটা হচ্ছে। ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ কত সুন্দর, বেশ বড়। এটা কিন্তু রাস্তার ওপারে প্যান্ডেলটা করা। আর দেখতে পারবে যে নাচ করতে করতে মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে। দু এক সময় দেখতে খুব অসুবিধা হয়ে যায়। আর আমি ঠিকমতো বসে নাচ দেখতেই পাচ্ছিলাম না, কারণ আমার ছেলে এত দুষ্টুমি করছিল যে আমি বসে যে ঠিকমতো নাচ দেখবো সেটা আর পারছিলাম না। আর আমি কিন্তু নাচ দেখতে ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে নাচ দেখতে। সেই জন্যই কিন্তু দুদিন ধরে ছুটে ছুটে আমি এখানে আসছি। তো এটা হচ্ছে কি দ্বিতীয় দিন, প্রথম দিনও এসেছিলাম, সেটা শ্যুট করা হয়নি। তো এই যে আমার ছেলেটা দেখো এত দুষ্টুমি করছে। আমার মেয়েও আছে সামনে বসা। তো লোকজনের মধ্যে ও মানে বসবে না, ও নেমে যাবে, নেমে সবার কাছে যাবে, গিয়ে তাকে ধরবে, এরকম একটা ব্যাপার। রাস্তার মধ্যে বসে পড়েছে। আসলে এটা যে বসে আছি যে আমরা যেখানটা চেয়ার পেতে, এটা কিন্তু একটা রাস্তার মধ্যে। আর ওপাশে কিন্তু বড় রাস্তা, বড় রাস্তার ওপারে হচ্ছে গিয়ে পুজোটা হয়েছে। তো খুবই কিন্তু রিস্ক, সামনে যারা বসে আছে তো বারবার করে মাইকে অ্যানাউন্স করছিল যে রাস্তার এদিকে যাতে মাঝখানে যাতে না আসে। তো সেই কারণেই তো দেখতে পারবে যে নাচ হতে হতে খালি গাড়ি ঘোড়া চলে যাচ্ছে, সাইকেল গাড়ি সব যাচ্ছে, দেখে বুঝতে পারছো। আর নাচগুলো বেশ সুন্দর হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় আমি বেশিক্ষণ থাকতেই পারিনি আমার ছেলেটার জন্য। ও ভীষণ জ্বালাচ্ছিল, লাস্টে বাধ্য হয়ে আমাকে উঠে আসতে হলো। তো মেয়ে বসেছিল অনেকক্ষণ, আমি তারপরে লাস্টে বাড়ি চলে আসি, মার বাড়িতেই আর কি। তারপরে ওইখান থেকে বেশিক্ষণ আর থাকিনি, কারণ যেহেতু দেখতেই পাচ্ছি না, তো বাড়িতে গিয়ে মানে মার ওখানে থেকে কি করব, বাড়িতে চলে আসাটাই ভালো। তো আমি মার ওখানে গিয়ে পরে আবার ওর বাবাকে ফোন করলাম, করার পরে মেয়েকে নিয়ে তারপর বাড়িতেই চলে আসি। দেখতে যখন পাচ্ছিলাম না আর কী করব থেকে। আর তারপরেও আবার কি মানে ও এখান থেকে আসতেও চাচ্ছিল না, মানে বাড়িতেও যেতে চাচ্ছিল না। ও ইচ্ছা মানে রাস্তায় হাঁটবে। তো সব সময় কি ওর পিছনে এরকম দৌড়ে থাকা সম্ভব হলো? মানে হাতও ধরবে না, ছেড়ে ছেড়ে খালি চলে আসছে। যাই হোক, নাচটা বেশ কিন্তু সুন্দর হয়েছিল। তো একটুখানি আর কি শ্যুট করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা বেশ সুন্দর। আর গণপতি বাপ্পাকে দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, কারণ আজকে রাত্রে ওর বাবা চলে যাবে হাটে, সেই কারণে আর কি বাড়িতে তাড়াতাড়ি করে চলে আসা। আর এসেই ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি, ছেলেকে চালের গুঁড়ো খাওয়াচ্ছি, দুধ দিয়ে জাল দিচ্ছি। তো এটাই আর কি ওর রাতের খাবার, ঠিক আছে। আর আমাদের খাওয়া এখনও হয়নি, ওর বাবার খাওয়া হয়ে গেছে, যেহেতু ও এক্ষুনি বেরিয়ে পড়বে। আর মেয়েকে এখন খেতে দেবো, তারপরে আমি পরে খাবো, ছেলেকে খাইয়ে তারপরে খাবো।
তো এই হচ্ছে গিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো টাটা।